চার ধরনের দোষযুক্ত পশু কুরবানি করা বৈধ নয়। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যে পশু, কোন পশুতে যদি চার ধরনের দোষের মধ্যে কোনো দোষ থেকে থাকে তাহলে সেই পশুর কুরবানি বৈধ না। কুরবানির পশু তো শুনলেন, ওট, গরু, দুম্বা, ছাগল, এগুলোর মধ্যেও যদি চার ধরনের দোষের মধ্যে কোনো দোষ থেকে থাকে তাহলে সেই পশুর কুরবানি বৈধ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্ধ, যার অন্ধত্ব সুস্পষ্ট অর্থাৎ পূর্ণ অন্ধ, হালকা দেখছে বা একটা চোখ কানা আছে বা টেরা আছে, কোনো সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। অন্ধ, যার অন্ধত্ব সুস্পষ্ট অর্থাৎ দেখতেই পাই না, এই ধরনের পশু কুরবানি করা বৈধ না। রুগ্ন, যার রুগ্নতা স্পষ্ট, অসুস্থ, যার রোগ একেবারে সুস্পষ্ট, এই ধরনের পশু কুরবানি করা বৈধ নয়। ল্যাংড়া, যার খোড়া, যার খোড়ামি, যার ল্যাংড়ামি সুস্পষ্ট, এই ধরনের পশু কুরবানি না। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হচ্ছে এমন ল্যাংড়া পশু প্রসঙ্গে যে পশুটা কুরবানি গাহ পর্যন্ত, যেখানে জবাই করা হবে সেই পর্যন্ত হেঁটে যেতে পারবে কিন্তু ল্যাংড়াচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোনো সমস্যা নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হচ্ছে এমন ল্যাংড়া যার ল্যাংড়ামি খোড়ামি সুস্পষ্ট, মানে তার ল্যাংড়ামির কারণে, তার খোড়ামির কারণে সে চলতে পারে না। এই ধরনের পশু কুরবানি করা বৈধ নয়। তাহলে একান্ত যদি ল্যাংড়ায় তাহলে কোনো সমস্যা নেই। এমন দুর্বল যে পশুটা বার্ধক্য জনিত কারণে একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, একবারে কঙ্কাল সার হয়ে গেছে, মানে তার শরীরে মাংস নেই, একবারে হাড়গুলো সব বেরিয়ে গেছে, এই ধরনের দুর্বল, এই ধরনের পাতলা পশু কুরবানির জন্য বৈধ নয়। এই চার শ্রেণীর দোষ যুক্ত পশু কুরবানির জন্য বৈধ নয়। এই হাদিসটি যখন আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তো উবাইদ বিন ফাইরুজ, বিখ্যাত তাবী, আল বারা বিন আযিব থেকে এই হাদিসটি শুনছিলেন। তিনি তখন বলছেন যে আমি কিন্তু দাঁতে, কানে এবং শিঙে যদি কোনো সমস্যা থাকে সেটাও আমি অপছন্দ করি। আমি দাঁতে করেছি, মানে ফিসসিন, কোন যে জায়গাতে ফিসসিন শব্দ রয়েছে, কোন অনুবাদক এখানে বয়সে বলে দিয়েছেন, বয়সে যদি ত্রুটি থাকে, বুঝতে পারছেন। আর আমি দাঁত এই জন্যই অনুবাদ করেছি যে সিনের অর্থই হলো আসলে দাঁত, আর এর প্রেক্ষাপট দাঁত বলছে যে তারপরে মুসনাদ আহমদ এবং ইবনে মাজার বর্ণনায় আছে ওয়াফিল উদুন, কোন বর্ণনায় আছে আউফিল উদুন, এবং ওয়াফিল কারন, আউফিল কারন, কান এবং শিং। তো কানের কথা বলা হচ্ছে, শিঙের কথা বলা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই দাঁত তো ভেঙে যেতে পারে, কান তো ফুটো হতে পারে, যেমন আজকাল সরকারি গরুতে কান, জি, তো কানে যদি সমস্যা থাকে, হাদিস শুনে নেন তারপরে বলেন, কানে যদি সমস্যা থাকে, উবাইদ বিন ফাইরুজ রাহিমাহুল্লাহ বলছেন যদি দাঁতে সমস্যা থাকে বা কানে সমস্যা থাকে বা শিঙে সমস্যা থাকে তাহলে আমি কিন্তু তাও অপছন্দ করি। তখন আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কারিহতা ফাদা ওয়ালা তুহারিমহু আলা আহাদ, তুমি যা অপছন্দ করো তা তুমি বর্জন করো, তুমি যা অপছন্দ করো তা তুমি বর্জন করো, কিন্তু কারো জন্য তুমি তা হারাম বলো না। অর্থাৎ শিঙে যদি সমস্যা থাকে, শিং একটু ভেঙে গিয়েছে বা শিং বেরি হয় নাই, তাহলে তুমি বলো না যে এই পশু কোরবানি করা যাবে না। কানে যদি ছিদ্র থাকে তাহলে তুমি বলো না এই পশু কোরবানি করা যাবে না। দাঁত যদি ভেঙে যায় তাহলে তুমি বলো না এই পশুটা কোরবানি করা যাবে না। হ্যাঁ, তুমি তা থেকে বিরত থাকো, তুমি যখন তাও অপছন্দ করছো। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
4 ধরনের দোষ যুক্ত পশু কুরবানি করতে নিষেধ করেছেন। আর এই দোষগুলোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। অতএব শিঙে যদি ত্রুটি থেকে থাকে, কানে যদি ত্রুটি থেকে থাকে একাটো, আর দাঁতে যদি সমস্যা থেকে থাকে, তুমি তা বর্জন করো ভালো, কিন্তু লোকেদের জন্য তা হারাম বলো না। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে পশুর কানে স্টাম্প মারা থাকে, কান ছিদ্র থাকে, কুরবানি করাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারো যদি মনে যদি খুঁতখুঁতানি থাকে যে আমি তা থেকেও মুক্ত, দোষ সেই ছিদ্র মুক্ত আমি পশু কুরবানি করব, যে আপনি করেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি অন্য কেউ যদি সেটা যদি ক্রয় করে, সিং নেই অথবা সিং ভেঙে গেছে, তাহলে আপনি বলবেন না যে তোমার পশু তো কুরবানি করা বৈধ না। আল বারাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলছেন যে তুমি অন্যের জন্য ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, তুমি অন্যকে বলো না যে এটা কুরবানির জন্য বৈধ না, এটা হারাম, এটা বলো না। তাহলে আমরা জানতে পারলাম 4 ধরনের দোষ যদি কোনো পশুতে থেকে থাকে তাহলে সেই পশু কুরবানির জন্য বৈধ নয়। সুনানে আবি দাউদ, সুনানে ইবনে মাজাহ, মুসনাদ আহমদে হাদিস রয়েছে।